আমার নাম রাজীব খাত্রি। আমি পরবর্তী ২০ মিনিটে আমার গল্প শোনাব। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হিন্দু পাঞ্জাবি পরিবারে বড় হয়েছি। সেই পরিবারে বেড়ে ওঠার সময় আমি আমার হিন্দু ধর্মীয় বিশ্বাসে বেশ দৃঢ় ছিলাম। এমনকি আমার বাবা মায়ের চেয়েও বেশি। ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে তাদের নিষ্ঠা ছিল নামমাত্র, কিন্তু আমি সবসময় মন্দিরে যেতাম এবং বাড়িতে পুজো করতে চাইতাম। আমি ধর্মীয় বিশ্বাসের প্রতি এতটাই নিবেদিত ছিলাম যে আমার কাঁধে ওম ট্যাটু করেছিলাম। আমি আমার ধর্মের প্রতি খুবই একনিষ্ঠ ছিলাম। তখন আমার বয়স প্রায় ১৪ কি ১৫। ১৯৯৫-এ ভারতে একটা ঘটনা ঘটেছিল। আমি জানি না আপনাদের মধ্যে অনেকে এটা জানেন কি না। সেই সময় একটা বিশাল ব্যাপার চলছিল, যেখানে গণেশ নাকি চামচ দিয়ে দুধ খাচ্ছিলেন এবং লোকেরা দাবি করেছিলেন যে গণেশ নাকি মানুষকে আশীর্বাদ করছে। তো মুম্বাইয়ে আমাদের মাসিরা আমার মাকে ফোন করে, আর ঘটনাটির কথা শুনে আমি খুবই উত্তেজিত হয়ে পড়ি। তাই আমরা আমাদের মণ্ডপে গেলাম পুজো করতে এবং সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে। আর এই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে যাওয়ার জন্য আমরা ভীষণ উত্তেজিত ছিলাম। তো আমার মা চামচে দুধ নিলেন, আর আমরা দুজনে এর জন্য তৈরি হলাম। চোখ বন্ধ করে গণেশের মূর্তির দিকে চামচটা তুললাম আর অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ পর চোখ খুললাম আর দেখি চামচে তখনও দুধ লেগে আছে। তাই আমার মা চামচটা নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে বললেন, বেটা, মনে হচ্ছে দেবতারা এখন আমাদের আশীর্বাদ করবেন না। সেদিন আমি রাগ, হতাশা আর দুঃখ নিয়ে স্কুলে গেলাম, আর মনে মনে প্রশ্ন করতে লাগলাম, কেন তিনি আমাকে আশীর্বাদ করলেন না? আমার সমস্যাটা কি? আমি কি ভুল করেছি? আমি কি সব কিছু সঠিকভাবে করিনি? দেবতারা কেন এখন আমাদের আশীর্বাদ করছেন না? তাই সেই দিন আমি একটি সিদ্ধান্ত নিলাম, হয়তো একজন ঈশ্বর আছেন, হয়তো একাধিক দেবতাও আছেন, হয়তো কোনো এক পরম সত্তা আছে। আমি এখনও তা বিশ্বাস করি, কিন্তু এই মুহূর্তে আমার জন্য তা অপ্রাসঙ্গিক। এই মুহূর্তে এটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। তাই হাই স্কুলে থাকার সময় আমি নিজের জন্য একটি নতুন লক্ষ্য স্থির করলাম। আমার নতুন লক্ষ্য ছিল স্কুলের মধ্যে জনপ্রিয় হওয়া, এবং এই জনপ্রিয় হওয়ার দুটি উপায় ছিল। একটা উপায় ছিল খুব বেশি পার্টি করা, মদ্যপান, মাদকাসক্ত হওয়া, এই ধরনের সব কিছুতে জড়িয়ে পড়া। নতুবা জনপ্রিয় হওয়ার আরেকটি উপায় ছিল, আর সেটি ছিল স্কুলের মধ্যে সেরা ক্রীড়াবিদ হওয়া। আমি দুটোই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি খুব পার্টি করতাম। আমি স্কুলের সবচেয়ে বড় পার্টিবাজদের একজন ছিলাম। আমি নাচ গান করতাম আর সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতাম। ব্রেক ড্যান্স, এই ধরনের আরও অনেক কিছু। আর আমি আমার স্কুলের ফুটবলেও অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছিলাম। ফলে আমি আমাদের স্কুলের জনপ্রিয় ছেলেদের মধ্যে একজন হয়ে উঠলাম। তো পরে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম এবং কলেজে জনপ্রিয় হতে চাইলাম। আর অবশ্যই তখন আমি কি করলাম, আমি ফ্র্যাটার্নিটি নামে পরিচিত একটি সংগঠনে যোগ দিলাম। এটা একটা সমাজ, এটা একটা ব্রাদারহুডের মতো। আর এই লোকেরা কি করে? তারা পার্টি করে। আর আমরা এত পার্টি করতাম, আমি একটা সময় এসেছিল বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি আর পার্টি করতে চাইতাম না, কিন্তু আমাকে এটা করতে হতো, কারণ আমি ক্যাম্পাসে জনপ্রিয় হতে চেয়েছিলাম। তাই আমি সেটা করলাম এবং আমার কলেজ ক্যাম্পাসে জনপ্রিয় হয়ে উঠলাম। একই ধরনের পার্টি আর একঘেয়ে কথাবার্তায় আমি সত্যি বিরক্ত হয়ে উঠেছিলাম। তাই আমি নতুন একটি লক্ষ্য স্থির করলাম। আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি একজন সফল ব্যক্তি হব। আমি অনেক টাকা উপার্জন করব। আমি একজন ব্যবসায়ী হব। এটাই ছিল আমার নতুন লক্ষ্য। আর আমরা সবাই কম বেশি সেটাই চাই, তাই না? আমরা জীবনে সফল হতে চাই। আর এই সময় আমার হবু স্ত্রীর সাথে আমার পরিচয় হয়। আমার স্ত্রী একজন পাস্টরের মেয়ে। আসলে আমি জানতাম না এই পাস্টর জিনিসটা কী। যখন শুনলাম পাস্টর, আমার মনে হয়েছিল উনি হয়তো মেষপালকের মতো কাউকে বলছেন। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার ছিল না, কিন্তু তিনি ছিলেন একজন পাস্টরের মেয়ে। তিনি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে বড় হয়েছেন, তাই তিনি অনেকটাই ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে গিয়েছিলেন। তাই তিনি তার ধর্মীয় বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক রাখতে চায়নি। সে সাফল্য অর্জন করতে চেয়েছিল। তাই তার আর আমার মধ্যে দেখা হয় এবং এই সাফল্য কেন্দ্রিক মানসিকতায় নিজেদের ভাগ্যকে পাকাপোক্ত করতে সে আমাকে বিয়ে করে। তো আমাদের বিয়ে হয় এবং আমরা একসাথে বিভিন্ন কোম্পানি শুরু করি। শুরুতে আমাদের কিছু ব্যর্থতা ছিল, কিন্তু আমার 22 বছর বয়সেই
আমরা আমাদের প্রথম সফল বহু মিলিয়ন ডলারের ইন্টারনেট কোম্পানি চালু করি। তারপর আমরা দুজনে প্রচুর সম্পদের মালিক হয়ে উঠি এবং সাফল্য অর্জন করি। আর যখন হঠাৎ করে সফলতা আসে তখন আপনারা কি করেন? আমরা এমন কিছু কিনে ফেললাম যা আমরা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি। আমি দামি দামি স্পোর্টস কার নিতে শুরু করলাম, আমি জেট বোট কিনতে শুরু করলাম, আমি বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট সম্পত্তি কিনতে শুরু করলাম, আমি নানা রকম জিনিসপত্র কিনতে শুরু করলাম, কিন্তু সেখানেই থেমে থাকিনি। আমি সবাইকে এটা দেখাতে শুরু করলাম। আমি আমার বন্ধুদের, পরিবারের সদস্যদের, আমাদের এলাকার প্রতিবেশীদের এটা দেখাতে শুরু করলাম। খুব দ্রুত আমি আমার প্রতিবেশীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলাম। আমাদের সম্প্রদায়ের সবাই, আমাদের পরিচিত মহলের সবাই আমাদেরকে আদর্শ হিসাবে দেখতে শুরু করলো। আর আবারও আমার মনে হলো আমি সফল হয়েছি, আমি পেরেছি, আমি যে লক্ষ্য স্থির করেছিলাম তা অর্জন করেছি। কিন্তু এরপর আমার একটি নতুন লক্ষ্যের প্রয়োজন হলো। দেখুন, আমি নিজেকে ক্রমাগত এই বিভিন্ন লক্ষ্যের পেছনে ছুটিয়েছিলাম। আমি অনবরত লক্ষ্যের মাপকাঠিটা নিয়ে এদিকে ওদিকে করতে থাকতাম। আমি বুঝতে পারলাম যে আমি এটা চালিয়ে যাচ্ছিলাম কারণ আমি আসলে কখনো সন্তুষ্ট ছিলাম না। আমি যা কিছু অর্জন করেছিলাম, আমি চেয়েছিলাম আরও তার থেকে বেশি কিছু উপার্জন করতে। আমার ভেতরে একটা ক্ষুধা, একটা আকুতি ছিল, আর আমি সেই ক্ষুধাটা মেটাতে চাইছিলাম আমার অর্জন দিয়ে, আমার সাফল্য, আমার জনপ্রিয়তা দিয়ে, এবং শেষ পর্যন্ত আমি আমার পারফরম্যান্স দিয়ে এই ক্ষুধাটা মেটাতে চেষ্টা করেছিলাম। কিন্তু প্রতিবারই আমি অসন্তুষ্ট থাকতাম। আমার মন ভাবত আমি আরও বেশি চাই। আশা করি আমরা সবাই কোনো না কোনোভাবে এই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। আপনাদের বলতে চাই, প্রতিবার যখন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাই, প্রতিবার যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই, তখন আমার মনে একটা অনুভূতি থেকে যায়, এটা যথেষ্ট নয়, আমি এর চেয়ে আরও বেশি চাই। কিংবা হয়তো আপনি একঘেয়েমি, অস্থিরতা বা অতৃপ্তি বোধ করছেন, কিংবা আপনি সব কিছু নিয়ে প্রশ্ন শুরু করছেন। আচ্ছা, জীবনের মানে তো এর চেয়েও বেশি কিছু হতে পারে, এর চেয়ে বেশি কিছু নিশ্চয়ই আছে। আমার মনে হয় কিছু একটা বড় অভাব যেটা আমার নেই। আমার ক্ষেত্রে যখনই আমি ওই মুহূর্তগুলোর মধ্য দিয়ে যেতাম, আমার মধ্যে বিষণ্ণতা, অসন্তোষ, অপূর্ণতার এক গভীর অনুভূতি কাজ করত। আমি বুঝতে পারলাম যে কর্মনির্ভর জীবনযাত্রার ক্লান্তিতে ভরা ছিল, এটি তিক্ততায় ভরা ছিল, এটি হতাশা, রাগ, ঈর্ষা এবং মাঝে মাঝে হাল ছেড়ে দেওয়ার মনোভাব দিয়ে পরিপূর্ণ ছিল। আমি বুঝতে পারলাম যে এই কর্মনির্ভর জীবনধারা আমার জীবনে কেবল ফাঁকা প্রতিশ্রুতির জন্ম দিয়েছিল। ঠিক এই সময়ে আমার স্ত্রী এবং আমরা যে পাড়ায় থাকতাম সেখানকার একজন প্রতিবেশী মহিলা আমার ওয়াইফকে বাইবেল পাঠের আসরে আমন্ত্রণ জানায়। শুরুতে তিনি যেতে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন, যাক, সে তো আমার বন্ধু, তাই আমি কথা রাখবো, আমি তাকে আঘাত করতে চাই না। আর আমি বললাম, অবশ্যই তুমি চাইলে যেতে পারো। এরপর সে বাইবেল পাঠের আসরে যেতে শুরু করলো এবং তখনই ঈশ্বর আবার তার হৃদয়ে কাজ করতে শুরু করলেন, আর সেটাই তাকে পরবর্তীতে চার্চে যেতে উৎসাহিত করে। তো সে চার্চে যাওয়া শুরু করে, তারপর সে আমাকেও চার্চে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, আর আমি তখন আপত্তি জানাই। এখানে আমি একটা লিমিটের রেখা টানি। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি এইসব কাজ করতে পারো, কিন্তু আমাকে গির্জায় যেতে বাধ্য করবে না। আমাদের 3টি সন্তান আছে, কিন্তু সেই সময়ে আমাদের 2টি সন্তান ছিল, এবং আমি বুঝতে পারলাম যে যদি ধর্ম হঠাৎ করে আলোচনার বিষয় হয়ে ওঠে, যদি আমি চাই যে সে আমার ধর্মকে সম্মান করুক, যদি আমি চাই যে সে কোনো এক সময় আমার সাথে মন্দিরে যাক, তাহলে আমাকে তার সাথে অবশ্যই চার্চে যেতে হবে। তাই আমি সেটাই করলাম। আমি কয়েকবার চার্চে গিয়েছিলাম, আর সত্যি বলতে সেখানে একটি বিশেষ প্রার্থনা সভা চলছিল। সেটা ছিল বড়দিনের প্রার্থনা সভা। বিশাল আয়োজন, পারফরম্যান্স হচ্ছে, নাচ, আরও অনেক কিছু। আমরা সেই অনুষ্ঠানে যাই, আর সেখানে ছিলেন আমার ভাই এবং তার স্ত্রী, যিনি আবার আমার স্ত্রীর বোন। আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পাচ্ছেন, আমরা 2 ভাই 2 বোনকে বিয়ে করেছিলাম। অনেকটা মনে হচ্ছে হলিউডের মতো। ওরা আমাদের সাথে উপাসনায় আসে,
সেই সময় যাজক তার বার্তা প্রচার করেন এবং বার্তার শেষে তিনি সবাইকে চোখ বন্ধ করতে অনুরোধ করেন। সবাই মাথা নত করল, সবাই চোখ বন্ধ করল এবং তিনি বললেন, আপনাদের মধ্যে যারা যিশুকে নিজেদের প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছেন তারা হাত উঁচু করে আমার সাথে এই প্রার্থনাটি করুন। তো অবশ্যই আমি আমার চোখ খোলা রেখেছিলাম। আমি ভাবছিলাম এই মগজ ধোলাইয়ের ফাঁদে কোন বোকাগুলো পড়েছে তা দেখতে আমি ঘরটা স্ক্রুটিনি করতে শুরু করি। আর আমি আমার পেছনে তাকাতেই দেখি আমার ভাই সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। হায় ঈশ্বর, আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। আমার যেন গা জ্বলে গিয়েছিল। মনে হচ্ছিল সে যেন নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সে তার শিকড়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে, সে তার ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে এটা কিভাবে করতে পারলো? তাই প্রার্থনা সভার পর আমি তাকে আমার অনুভূতি জানাইনি, কিন্তু প্রার্থনা সভার পর আমি আমার স্ত্রীকে বললাম, সারা, তুমি যদি বাইবেল পাঠ এবং চার্চের কোনো অনুষ্ঠানে যেতে চাও তুমি অবশ্যই যেতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমাকে এর মধ্যে জড়িও না। আপনারা হয়তো ভাবছেন সব শেষ, তাই না? না, কয়েকটা দিন কেটে যায়। একদিন মাঝরাতে সে জেগে উঠল এবং অনুভব করে যে ঈশ্বর তার সাথে কথা বলছেন। সে অনুভব করল যে ঈশ্বর তাকে বলছেন একটি বিচ্ছেদ ঘটছে, সে একদিকে যাচ্ছে আর আমি অন্যদিকে। তাই সে ঈশ্বরের কাছে আকুল আবেদন করতে শুরু করে, হে ঈশ্বর, আমি কি করতে পারি? সে অনুভব করে ঈশ্বর তাকে বলছে তার সাথে কথা বলো, অর্থাৎ আমার সাথে। ঠিক আছে, সকালে আমি তার সাথে কথা বলবো। ঈশ্বর বলল, না না, তুমি এখনই তার সাথে কথা বলো, তাকে জাগাও। আর সেই সময় আমার ফোন বেজে ওঠে, আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানা থেকে হামাগুড়ি দিয়ে বের হই এবং ঈশ্বর তাকে বলেন, আমি তাকে জাগিয়ে দিয়েছি, এখন ওর সাথে কথা বলো। আমার ফোনের অপর প্রান্তে কেউ নেই, তাই সে আমার সাথে কথা বলতে শুরু করে। সে বলতে শুরু করলো কিভাবে ঈশ্বর তার জীবনে বাইবেল পাঠের মাধ্যমে, চার্চের মাধ্যমে এই সব চমৎকার জিনিসের দ্বারা কাজ করেছেন। তারপর সে আমাকে বলল যে ঈশ্বর তাকে বলছেন তাদের মধ্যে একটি বিচ্ছেদ ঘটছে। আর আমি মেজাজ হারিয়ে ফেললাম। আমি তার ওপর চিৎকার করতে শুরু করলাম। আমি ওর ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলাম। আমি ওকে যত্রতত্র বাজে কথা বলতে লাগলাম, কারণ আমার মনে হচ্ছিল ও আমাকে এই ঈশ্বর বিশ্বাসের ব্যাপারে রাজি করানোর জন্য ছলচাতুরি করছে। তা না হলে শেষ পর্যন্ত আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে আসলে ওটা বলছিল না, কিন্তু আমি বিষয়টাকে সেভাবেই দেখছিলাম। তিনি যদি তোমাকে এসব কিছু বলেছেন, তাহলে আমাকে কেন কিছু দেখাচ্ছেন না? কেন তিনি আমাকে কিছু বলছেন না? তখনই ঈশ্বর দর্শনের মাধ্যমে আমার কাছে নিজেকে প্রকাশ করতে শুরু করলেন। মনে রাখবেন, আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি সেখানেই জন্মগ্রহণ করেছি, সেখানেই বড় হয়েছি। আমাদের সব কিছু নিয়ে প্রশ্ন করতে শেখানো হয়। আমরা সব কিছু নিয়ে সন্দেহবাদী এবং সংশয়ী। কিন্তু ঈশ্বর এমন কিছু করছিলেন যা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তিনি আমাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করলেন। আমি এখন আমার দর্শনের সব কিছু বলবো না, কিন্তু আমি শেষের যে জিনিসগুলো দেখেছিলাম তার মধ্যে একটি ছিল আমার হাত উপরের দিকে প্রসারিত হওয়া এবং একজন বৃদ্ধের হাত নিচের দিকে প্রসারিত হওয়া, এবং দুটি হাত যখন একে অপরের কাছাকাছি আসছিল তখন তার কবজিতে একটি সোনার চেইন আবির্ভূত হলো এবং সেই চেনটি তার কবজি থেকে আমার কবজিতে স্থানান্তরিত হলো, এবং ঠিক তখনই মাঝখানে একটি সোনার ক্রুশ দেখা গেল। এখন দর্শনগুলো শেষ হওয়ার পর আমি আমার ছাদের দিকে তাকালাম। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। তারপর অনুভব করলাম খুব ঠান্ডা, পরিষ্কার, কুয়াশাচ্ছন্ন একটি বাতাস আমার উপর দিয়ে ভেসে গিয়ে বাম দিক দিয়ে বেরিয়ে গেল। আর যখন সেটা বেরিয়ে গেল, আমার শোনার ক্ষমতা ফিরে এলো এবং আমি বুঝতে পারলাম যে এইমাত্র যা কিছু ঘটেছে তা শেষ হয়ে গেছে। এখন এই সব যখন ঘটছিল তখন আমার স্ত্রী কিছুই জানতে পারেনি। আমি শুধু তাকে বকাঝকা করেছিলাম। সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিল আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। সে ঈশ্বরকে জিজ্ঞেস করছিল, নিশ্চয়ই এমন কিছু একটা আছে যা আমরা করতে পারি। আমার বিয়েটা এভাবে শেষ হতে পারে না। তখন ঈশ্বর তার কাছে প্রকাশ করতে শুরু করলেন যে
কিভাবে তিনি আমার পাথরের হৃদয়কে নরম করে তুলেছেন, কিভাবে তিনি আমাকে তার দিকে আকর্ষণ করছেন এবং কিভাবে আমরা ভারতে চলে যাব। সুতরাং আমরা যে ভারতে চলে যাচ্ছি এ বিষয়টি আমার স্ত্রী প্রথম জানতে পারল, যদিও সে ভারতীয় নয়, এর আগে কখনো সে ভারতে আসেনি। তাই ব্যাপারটা তার জন্য বেশ বড় একটা ধাক্কা ছিল। পরবর্তী কয়েকদিন আমাদের মধ্যে তেমন কথা হয়নি। যা ঘটেছে তাতে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম এবং ব্যাপারটা নিয়ে ভাবার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে সবটা খুলে বলি। আর এটাই আমাকে নিজের থেকে আসল ঘটনা বোঝার একটা যাত্রায় ঠেলে দেয়। এই ঈশ্বর কে, যিনি আমার সাথে কথা বলছেন? এমন অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি যা ঘটছে তা সত্যি। এটাই ঘটছে, এটাই স্পষ্টত কোনো অতিপ্রাকৃতিক ব্যাপার। আমি হিন্দু ধর্মের গভীরে ডুব দিতে শুরু করলাম, বিভিন্ন বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে লাগলাম, আমি কোরআন ঘাঁটতে শুরু করলাম, কারণ সত্যি বলতে আমি আমার স্ত্রীকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম। আমি চাইনি যে তার কথা এবং তার দর্শন ঠিক। আমি এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে এর সাথে যে ঈশ্বর কথা বলে তার কোনো সম্পর্ক নেই। আমি এটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে এর সাথে যিশু, বাইবেল বা খ্রিস্ট ধর্মের কোনো সম্পর্ক নেই। কিন্তু পরবর্তী কয়েক মাস ধরে এই যাত্রাপথে ঈশ্বর ক্রমাগত বারবার আমার সাথে এই আমূল পরিবর্তনকারী উপায়ে কথা বলতেন। তিনি আমার জীবনে বিভিন্ন মানুষ, আমার পরিবারের সদস্যদের সম্পর্কে আমাকে নানা বিষয় জানাতেন। তিনি আমার নিজের সম্পর্কে, আমার নিজের হৃদয়ের সম্পর্কেও নানা বিষয় বলতেন। এমন একটা মুহূর্ত ছিল, একদিন সকালে ঘুম থেকে উঠে আমি বললাম, ঠিক আছে, ঈশ্বর কি ঘটছে তা আমি গভীরভাবে জানতে চাই, কিন্তু আমার একটি প্রশ্ন আছে, আমি কিভাবে প্রার্থনা করব? আমি তো পূজা অর্চনা আর নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করেই বড় হয়েছি, কিন্তু এটা অন্যরকম। আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমি প্রার্থনা করব কিভাবে? তাই সেই দিন সকালে আমি ঠিক করলাম যে গাড়ি চালিয়ে হিন্দু মন্দিরে যাব, পণ্ডিতদের সাথে কথা বলবো এবং আমার প্রশ্নের উত্তর খুঁজে নেব। তো আমি লাইনে অপেক্ষা করছিলাম। আমি মন্দিরের লাইব্রেরির পাশে ছিলাম। আমি লাইব্রেরিটার দিকে তাকাতেই খেয়াল করলাম যে নিচের তাকে একটা বাইবেল আছে। আমি ভাবছি, হিন্দু মন্দিরে বাইবেল কেন? তাই আমি সেটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার কি এটা ছোঁয়া উচিত? আমি এই বাইবেলটাকে ছুঁয়ে আমি আমার হাতকে অপবিত্র করতে চাই না, আমি আমার দেবতাদের অবাধ্য হতে চাই না। তবুও কৌতূহল হলো, আমি এটা একটু খুলে দেখতে চাই। তাই আমি ওটা হাতে তুলে নিলাম, আর বাইবেলটার মধ্যে একটা ওম বুকমার্ক করা আছে। আমি ভাবলাম, আচ্ছা, ঈশ্বর আমার সাথে কথা বলছেন। এখন ব্যাপারটা পরিষ্কার, এখানে একটা ওম বুকমার্ক আছে, স্পষ্টতই তিনি আমার সাথে কথা বলছেন। আমি বুকমার্ক করা পাতাটা খুললাম, আর তার উপরে লেখা ছিল কিভাবে প্রার্থনা করতে হয়, এবং সেটা ছিল প্রভুর প্রার্থনা। তাই আমি প্রভুর প্রার্থনাটি পড়লাম। আমি বাইবেলটা বন্ধ করে তাকের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসি এবং প্রার্থনা করতে শুরু করি। তখন আমি শুধু সেই প্রার্থনাটা বারবার আওড়াচ্ছিলাম, কারণ এর চেয়ে ভালো কিছু আমার জানা ছিল না। এই যাত্রাপথে ঈশ্বর অবশেষে আমার কাছে প্রকাশ করলেন যে আমরা ভারতে চলে যাব। জানতাম না আমরা সেখানে গিয়ে কি করব, সে ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। শুধু জানতাম আমাদের ভারতে যেতে হবে। আমাদের ব্যবসা নিয়ে আর কোনো মাথা ব্যথা ছিল না, আমাদের সম্পত্তি নিয়ে আর কোনো আমাদের পরোয়া ছিল না। আমার কাছে ওই সব কিছু অর্থহীন হয়ে গেল। আমি শুধু সেই ঈশ্বরকে অনুসরণ করতে চেয়েছিলাম যিনি আমার সাথে কথা বলছেন, এবং তিনি বলছেন ভারতে যাও। আমি তখন এক চরম মানসিক যন্ত্রণার মধ্যে আছি, আর ঈশ্বরের কাছে আকুল আবেদন জানাচ্ছি আর বলছি, ঈশ্বর, তুমি চাও আমি কি করি? তুমি চাও আমি কোথায় যাই? এই বিষয়ে আমাকে একটা স্পষ্ট নির্দেশনা দাও। আর তখনই আমি আকাশের দিকে তাকালাম এবং দেখলাম একটি আকৃতি নিচে নেমে আসছে। শুধু মাথা, কান, কিন্তু মুখের কোনো বৈশিষ্ট্য নেই। কেবল একজন মানুষের আকৃতিতে এক উজ্জ্বল সাদা আলো। তারপর আমি দেখলাম সামনে দু হাত বেরিয়ে এলো এবং হাত দুটো দুদিকে ছড়িয়ে পড়ল। আর যখন হাত দুটো ছড়িয়ে পড়ল, আমি ভারতের লক্ষ লক্ষ মানুষকে দেখতে পেলাম।
আর আমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন আমার প্রয়োজন তুমি ভারতের মানুষের কাছে আমার এই ভালোবাসা পৌঁছে দাও। আমার প্রয়োজন তুমি ভারতের মানুষের কাছে সুসমাচার প্রচার করো। যখন আমি তা শুনলাম এবং দেখলাম, তখন আমি উপলব্ধি করলাম যে এই যে ঈশ্বর আমার সাথে কথা বলছেন, তিনি আসলে যিশু। তিনি ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর, তিনি আমার ঈশ্বর। আর তিনি আমাকে ভালোবাসেন, যদিও আমি আমার সারা জীবনে তাকে প্রত্যাখ্যান করে এসেছি। সেই অল্প কয়েক মাসেও যখন তিনি আমার সাথে কথা বলছিলেন, আমি তাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও তিনি আমাকে ভালোবাসেন এবং তিনি আপনাকেও ভালোবাসেন। তিনি চান যেন অন্যেরাও সুসমাচারের সত্যটা জানতে পারে। আর সেই সত্যটি হলো এই যে ঈশ্বর আমাদের জীবনে পরিকল্পনা করেছেন এবং তিনি তার মনে আমাদের ধারণ করেছেন। তিনি আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তাই এক অর্থে আমরা সেই দিক থেকে ভালো, কিন্তু আমরা উত্তরাধিকারী সূত্রে পাপী। আমরা অপরাধবোধ, লজ্জা, নিন্দার উত্তরাধিকারী। আমাদের পাপ আমাদের কলুষিত করেছে। আমাদের করা প্রতিটি ভালো কাজ সব কিছুই পাপ দ্বারা কলুষিত হয়েছে। আমাদের উদ্ধারের প্রয়োজন। ঈশ্বর আমার হৃদয়ের সমস্যাগুলো আমার কাছে প্রকাশ করলেন। আমি কেন সাফল্যতার পেছনে ছুটেছিলাম, কেন জনপ্রিয় হতে চেয়েছিলাম, কেন এই সব কিছুর পেছনে ছুটছিলাম, তার কারণ হলো আমি চাইতাম মানুষ আমাকে পূজা করুক। আমি গৌরব চেয়েছিলাম। কিন্তু যখন আমি দেখলাম যে ঈশ্বর এমন একজন সত্তা যিনি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেন, তখন আমি উপলব্ধি করলাম যে আমি কত ক্ষুদ্র, অথচ একই সঙ্গে তার চোখে আমি কত বিশেষ। এটাই বিশেষ যে তিনি তার পুত্র যিশুকে আমার জন্য মৃত্যুবরণ করতে এবং পুনরুত্থিত হতে এই সংসারে পাঠিয়েছিলেন, যাতে আমি সত্যি একটি নতুন রূপান্তরিত জীবন লাভ করতে পারি। দেখুন, আমি যখন আমার জীবনের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি যে আমার সমস্ত প্রচেষ্টা ছিল অন্যদের দ্বারা পূজিত হওয়ার এবং নিজেকে মহিমান্বিত করার। কিন্তু আজ আমি শুধু মানুষের চোখে যিশুর মহিমা দেখতে চাই। আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই, যে জিনিসটার জন্য আমরা আকুল হয়ে থাকি, যে জিনিসটির সন্ধানে থাকি, যা আমাদের ভেতরের শূন্যতা পূরণ করে, তা যিশুর মধ্যেই পূর্ণ হয়। যেমনটা আমি আগেই বলেছি, এই কর্মনির্ভর জীবনযাপন এক অন্তঃসার শূন্য প্রতিশ্রুতির জীবনের দিকে নিয়ে যায়, কিন্তু খ্রিস্টকেন্দ্রিক জীবনযাপন পূর্ণ প্রতিশ্রুতির দিকে পরিচালিত করে। খ্রিস্টকেন্দ্রিক জীবনযাপন শান্তি, শক্তি, উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। যিশুই শান্তি, শক্তি এবং জীবনের উদ্দেশ্যের প্রকৃত উৎস। যিশুর সাথে থাকলে আমরা স্থিতিশীলতা লাভ করি। আমরা জানি আমরা কে, কিসের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, এবং এও জানি যে এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমরা ঈশ্বরের থেকে কখনো বিচ্ছিন্ন হব না। এই সত্যকে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। তাই আমরা এতেই শান্তি খুঁজে পেতে পারি। এর মাধ্যমে আমাদের জীবনে এক ধরনের উদ্দীপনাময় শক্তি আসে। এটি সেই পার্থিব শক্তি নয় যা আমরা আমাদের সাফল্য ও অর্জনের মাধ্যমে পাওয়ার চেষ্টা করি, বরং এটি হলো ঈশ্বরীয় শক্তি যা আমাদের সমগ্র সত্তার প্রতিটি অংশকে প্রভাবিত ও পরিচালিত করে। আর সেখান থেকেই আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করতে পারি। সেই উদ্দেশ্য যার জন্য ঈশ্বর প্রথম থেকেই আমাদের সৃষ্টি করেছেন। তাই আমি আপনাদের কাছে এই কথাটাই রেখে যেতে চাই, খ্রিস্টকেন্দ্রিক জীবনযাপন আমাদেরকে এমন একটি জীবনযাপন করতে পরিচালিত করে যেখানে আমি শান্তি, শক্তি এবং উদ্দেশ্য খুঁজে পাই। যে শান্তি ও শক্তি ও উদ্দেশ্য কেবলমাত্র এই জগতের সত্যিকারের স্রষ্টা ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের কাছ থেকে আসতে পারে। Thank you.